तो गुस्ल वाजिब হবে और अगर কাপড়ে ইয়া বদন পর কুছ ভিগা ভিগা মালুম हो যদি কাপড়ে অথবা শরীরের কিছু ভিজা ভিজা অনুভব হয় লেকিন ইয়া খেয়াল হওয়া কে ইয়া মজি হে মনি নেহি হে যদি এই খেয়াল হয় যে এটা মনি নয় এটা মজি তো ভি গোসল করানা ওয়াজিব হয় তবুও গোসল করা ওয়াজিব মাসলা ৭ जी जी। আগার থোড়ি সে মনি নেকলে যদি কারোর অল্প মনি বের হয় আওর গোসল কর লিয়া যদি কেউ গোসল করে করে নেয় ফের নাহানে কে বাদ পুনরায় যদি আবার আবার বের হয় আওর মনি নেকাল নেকাল আয়া যদি কিছু মনি বের হয় তো ফের নাহা না হ্যায় ওয়াজিব হ্যায় তবে পুনরায় গোসল ওয়াজিব হবে হয় और अगर नहाने के बाद शोहर के মনি নেকলে যদি গোসল করার পর পুরুষের মনি বের হয় जो औरत के अंदर थी এবং মহিলাদের লজ্জা স্থানের ভিতর ছিল তো গোসল দুরস্ত হো গিয়া তাহলে প্রথম গোসলই যথেষ্ট ফের নাহানা ওয়াজিব নেহি পুনরায় তার গোসল ওয়াজিব নয় मसला 8 बीमारी की वजह से या और किसी वजह से आप মনি নেকাল আয়া অসুস্থতা অথবা কারোর মনি এমনি এমনি বের হয় হয়ে আসলো মাগার মাগার জোশ আওর খায়েশ বিলকুল না থি বরং তার খায়েশ বা উত্তেজনা কিছু ছিল না তো গোসল ওয়াজিব নেই তো গোসল ফরজ হবে না আলবাত্তা অজু টোট জায়েগা বরং তার অজু নষ্ট হয়ে যাবে মাসালা उठ 9 মিয়া বিবি जाएगा। আচ্ছা মিয়া বিবি दोनों एक পালঙ্ক পালঙ্ক পর সোর হে थे মিয়া বিবি দুজনই এক খাটে শুয়েছিল জব উঠি তো চাদর পর মনি ডাব্বা দেখা ডাব্বা দেখা যখন ঘুম থেকে উঠে দেখলো যে চাদরের উপর বীর্য और सोते में ख्वाब का देखना ना मौरत के याद है না আওরাত কো স্বামী স্ত্রী যখন স্বপ্নে পুরুষ বা মহিলা নিয়ে দেখেছে তার মনে নাই তো দোনো নাহালি ওয়ে এতিয়াত তাহলে দুজনে গোসল করে নিবে ইসি মে হে কিউ কে एहतियात इस। मालूम नहीं या किसी की মনি হ্যায় এটা কার মনি সেটা না বুঝার কারণে দুজনেই গোসল করে নিবে মাসালা 10 जब कोई काफिर मुसलमान हो जाए যখন কোনো কাফের মুসলমান হয়ে যাবে তো উসকো গোসল कर लेना মুস্তাহাব है তখন তার জন্য গোসল করে নেওয়া উত্তম মাসালা 11 जब कोई मुर्दे को नहा ले যখন কেউ মৃত ব্যক্তিকে গোসল করায় তো নাহালা নাহালানে কা বাদ গোসল कर लेना মুস্তাহাব है গোসল করানোর পরে তখন ওই ব্যক্তির গোসল করা উত্তম মাসালা 12 इस पर नहाना वाजिब है যার উপর গোসল ফরজ হয়েছে আগার নাহানে কে পেহেলে গোসল করার পূর্বে কুছ খানা পিনা চাহে যদি খানা পিনা খেতে চায় আম, তো পেহলে আপনি হাত আর মুখ ধো লিয়ে তখন তো প্রথমে হাত ও মুখ ধুয়ে নিতে হবে আর কুলি কর লিয়ে এবং কুলি করে নিতে হবে তো তব খায়ে পিয়ে তখন খাবে এবং পান করবে আর আগার বা হাত মুখ ধুয়ে খা পি লিয়ে যদি হাত মুখ ধোয়া ছাড়াই খেয়ে নেয় বা পান করে নেয় তো ही कोई गुनाह नहीं है তবুও গুনাহ হবে না मसला 13 जिनको नहाने किसी जरूरत है যার গোসল করা জরুরি उनको कलाम मजिद का छूना এবং কোরআন মজিদ স্পর্শ করা और उसका পড়না এবং তা পড়া और মসজিদ में जाना जाना जायज नहीं অর্থাৎ মসজিদে যাওয়া জায়েজ না और আল্লাহ তাআলা का नाम लेना এবং আল্লাহ তাআলার নাম নেওয়া और কালেমা পড়না দরুদ শরীফ পড়না জায়েজ है এবং কালেমা পড়া দরুদ শরীফ পড়া জায়েজ আছে और उस किस्म के मुसलमान को हम है इंशाअल्लाह इस मसअलों হ্যাঁ? मसअलों বুঝি নাই किस्म के इस किस्म के मसअलों को মাসা जमा এটা জমা বহুবচন মাসালুকো মাসআলু हम इंशाअल्लाह ताला हाइस के बयान में अच्छी तरह बयान कर में গিয়া উহা দেখা লিনা চাহে এইরকম মুসলমানদের জন্য ইনশাআল্লাহ তাআলা হায়েজের বয়ানের মধ্যে বর্ণনা করা এরকম হয়েছে মাসালাগুলা। মাসালাগুলা হ্যাঁ तो मसालागुला मसाला 14 ताफसीर की किताब उनको बे नहाए और बे वजू सोना मारू मकरू है और तर्जुमा
তার कुरान को सुना बिल्कुल हराम है। বলেন এটুকের মানে বলেন। তাফসির শোনা বেনাহায়ে মানে বেকি और बेवजू শোনা ওযু মানে তাফসির শোনা बेवजू ছাড়া और सुना बेवजू একটু হয় তাফসীর की किताबों को बेनहाय और बेवजू छोना মাকরুহ है। মানে তাফসীরের কিতাব যেগুলো আছে, তাফসীরের যেগুলো কিতাব আছে এগুলোকে গোসল ছাড়া এবং ওযু ছাড়া এগুলো ধরা কি, এগুলো মাকরুহ। আর মাকরুহ। তরজমা দার কোরআন, যেগুলো শুধু তরজমা লিখিত কোরআনগুলো, এগুলোকে স্পর্শ করা, ছোনা বিলকুল হারাম হয়। এগুলোকে একেবারে কি করা, এগুলোকে ধরা যাবে না। এগুলো ধরলে পরে কি হবে, হারাম হবে। আর যেগুলোতে তাহলে তাফসীর মানে এক পৃষ্ঠাতে দেখা গেল কোরআনের আয়াত, অনেক সময় থাকবো না, এমন বড় লম্বা তাফসীর যে দেখা যাচ্ছে এক 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 আয়াতে তাফসীর করতে করতে অনেক পৃষ্ঠা চলে গেছে। এই জন্য ওই কিতাবগুলোর ব্যাপারে একটু রুখসত ছাড় দিয়েছে যে এগুলো ধরলে পরে মাকরু হবে, হারাম হবে না। আর বরং তরজমা দার কোরআন, যেগুলো তরজমা শুধু লিখিত, যেমন আয়াতের নিচে শুধু ডাইরেক্ট তরজমা লেখা আছে, এগুলোকে ধরা হারাম হয়ে যাবে। এই জন্য কি হবে না, গোসল ছাড়া কোনো কোরআন শরীফ যেগুলো তরজমা লেখা আছে এগুলোও ধরা যাবে না, যার উপরে গোসল ফরজ আর কি। তাহলে এই পর্যন্ত ছিল, গত সপ্তাহে এই পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে যেগুলো পড়া হবে সেগুলো হচ্ছে किस पानी से वजू करना और नहाना दुरुस्त है और किस पानी से नहाना दुरुस्त नहीं है, এখান থেকে আজকে শুরু হবে। আমি जी একটু আমার মানে ভুল হয়ে গেছিল যে আমি জানি না যে 9টা থেকে ক্লাস শুরু, আমি খেয়ালও করিনি আচ্ছা ওইভাবে। হুজুর, কত নম্বর হ্যাঁ, পৃষ্ঠা? এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 51 নম্বর পৃষ্ঠা। 51 51। হ্যাঁ হ্যাঁ, অথবা আমার স্ক্রিনে, আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখেন ভাসতেছে আর কি, চাইলে আপনারা এই মোবাইল থেকেও দেখতে পারেন। আর যাদের কাছে কিতাব আছে সরাসরি কিতাবও ধরতে পারেন। আজকে তাহলে এইখান থেকে হবে, তাই না? जी हजरत। আর কেউ পড়বেন নাকি পিছন থেকে? আমি পড়বো হজরত। পিছন থেকে মোটামুটি আরো 10 মিনিট মতো পড়েন কেউ, এখান থেকে পড়েন। जी हजरत আমি পড়ি। এই যে মাসলা নম্বর 1, छोटी लड़की से अगर किसी ने सोहबत की जो जी अभी जवान नहीं हुई, এটা এখান থেকে পড়েন। 5 নম্বর মাসলা থেকে। হ্যাঁ 5 নম্বর। जी छोटी लड़की से अगर किसी मर्द ने सोहबत की, ছোট হ্যাঁ, নাবালিকা মেয়ের সাথে যদি কোনো পুরুষ সোহবত করে, তো সবাই अभी একটু খেয়াল जवान করিয়েন, সবাই যদি খেয়াল করেন ইনশাআল্লাহ, যাদের একটু কম জরি হয়ে আছে শোনাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে থাকেন, जी দেখতে থাকেন, পড়তে থাকেন, হয়ে যাবে। ঠিক আছে, পড়েন। जी छोटी लड़की से अगर किसी मर्द ने सोहबत की, ছোট নাবালিকা মেয়ের সাথে अगर किसी যদি কোনো मर्द ने सोहबत की, কোনো পুরুষ যদি সোহবত করে, जो अभी जवान नहीं, যে এখনো সাবালিকা হয় নাই, नहीं हुई नहीं हुई है, तो उस पर गुस्ल वाजिब नहीं है, তার উপর गुस्ल वाजिब হবে না। लेकिन কিন্তু आदत डालने के लिए, অভ্যস্ত করার জন্য उससे गुस्ल कराना चाहिए, তাকে গোসল করাতে হবে। मसला 6, হুম, সুন্দর। सोते में मर्द के पास रहने और सोहबत करने का खौफ देखा, ঘুমানো অবস্থায় পুরুষের পাশে এবং তার সাথে সোহবত করার স্বপ্ন দেখলো, और मजा भी आया এবং তৃপ্তিও পেল। लेकिन आंख খুলি, ঘুম থেকে উঠে চোখ খোলার পর, তো দেখলো कि मनी नहीं निकली है, তার মনি বীর্য বের হয় না, মনি বের হয় নাই। उस पर गुस्ल वाजिब नहीं है, তার উপর গোসল ওয়াজিব নয়। अलबत्ता হুম, अगर मनी निकल आई हो तो গোসল ওয়াজিব है, অবশ্যই যদি মনি বেরিয়ে আসে, যদি বীর্য বেরিয়ে আসে তাহলে গোসল ওয়াজিব। और अगर कपड़े या बदन पर, এবং যদি
কাপড় অথবা শরীরের মধ্যে कुछ भीगा भीगा मालूम हो, কিছু ভিজা ভিজা অনুভব হয়, लेकिन ये ख्याल हुआ के এটা ধারণা হচ্ছে যে ये मजी है, এটা मजी मनी नहीं है, এটা मनी নয়, तब भी गुस्ल करना वाजिब है, তখনও गुस्ल करा वाजिब। मसाला 7, अगर थोड़ी सी मनी निकली, যদি সামান্য মনি বের হয় और गुस्ल कर लिया এবং गुस्ल করে নিল, फिर नहाने के बाद, অতঃপর गुस्ल করার পর और मनी निकल आई, অতঃপর মনি এবং মনি বের হলো, তো फिर नहाना वाजिब, তাহলে অতঃপর गुस्ल করা वाजिब। और अगर এবং যদি नहाने के बाद गुस्ल করার পর शोहर की मनी निकली, স্বামীর বীর্য যদি বের হয়, जो औरत के अंदर थी, যেটা মহিলার ভিতরে ছিল, তো গোসল দুরুস্ত হয়ে গিয়া, তাহলে গোসল হয়ে গেছে, फिर नहाना वाजिब नहीं, পুনরায় গোসল করা ওয়াজিব হবে না। मसाला 8, बीमारी की वजह से, অসুস্থতার কারণে और किसी वजह से এবং অন্য কোনো কারণে आप मनी निकल आई, আর নিজে নিজে যদি মনি বীর্য বের হয়, जोश और ख्वाहिश बिल्कुल नहीं थी, एक जोश এবং উত্তেজনা এবং আকাঙ্ক্ষা একেবারেই ছিল না, তো গোসল ওয়াজিব নেই, তাহলে গোসল ওয়াজিব হবে না। আলবাত্তা উযু টুট যাবেগা, অবশ্যই উযু ছুটে যাবে। 9 नंबर मसाला, मियाँ बीबी दोनों एक पलंग पर सो रहे थे, স্বামী স্ত্রী এক পালঙ্গের মধ্যে শুয়েছিল, যখন উঠলো তো চাদর পর মনি কা ধব্বা দিখা, চাদরের উপর যখন ঘুম থেকে উঠলো, চাদরের উপর মনির দাগ দাগ দেখা গেল। और सोते में এবং ঘুমানোর অবস্থায় ख्वाब देखना না মরদ কো ইয়াদ হ্যায় না औरत को, ঘুমানো অবস্থায় যে স্বপ্ন কি মেয়ে দেখেছে না পুরুষ দেখেছে, স্বামী দেখেছে না স্ত্রী দেখেছে, কারণ এটা স্মরণ নেই, তো দোনো নাহা লিয়ে, তাহলে তারা দুজনে গোসল করে নেবে। ইহতিয়াত ইসি মে হে, সতর্কতা এটার মধ্যেই, কেননা মালুম নেহি ইয়ে কিস কি মনি হ্যায়, কেন জানা যায়নি যে এটা কার বীর্য। मसाला 10, जब कोई কাফের মুসলমান हो जाए, যখন কোনো কাফের মুসলমান হবে, তো उसको गुस्ल कर लेना मुस्ताहब है, তখন তাকে গোসল করে নেওয়া, তার গোসল করে নেওয়া মুস্তাহাব, উত্তম। जब कोई मुर्दे को नहलावे, যখন কোনো মুর্দাকে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, তো নহলানে के बाद, গোসল দেওয়ার পর গোসল कर लेना, যিনি গোসল দিবেন তার গোসল করে নেওয়া মুস্তাহাব है, মুস্তাহাব অর্থাৎ উত্তম। मसाला 12, जिस पर नहाना वाजिब है, যার উপর গোসল করাটা আবশ্যক বমানা ফরজ, যার উপর গোসল ফরজ, वो अगर नहाने के बाद, সে नहाने के पहले এবং সে যদি গোসল করার আগে कुछ खाना पीना चाहिए, কিছু পানহার করতে চায়, খেতে চায়, তো पहले अपने हाथ और मुंह ধো लेवे, প্রথমে হাত এবং মুখ ধুয়ে নিবে, और কুল্লি कर लेवे এবং কুল্লি করে নেবে, তব কায়ে পিয়ে তখন পানাহার করবে। और अगर বেহাত মুখ ধোবে, খা পি লিবে, যদি হাত মুখ ধোয়া ছাড়া যদি খেয়ে নেয়, तब भी कोई गुनाह नहीं, তখনও नहीं है, তখনও কোনো গুনাহ হবে না। जिनको नहाने की जरूरत है, যার গোসল করাটা আবশ্যক অর্থাৎ গোসল ফরজ, उनको कलाम मजीद का छूना, তার কোরআন শরীফ স্পর্শ করা, और उसका पढ़ना এবং সেটা তেলাওয়াত করা, और মসজিদ में जाना এবং মসজিদে যাওয়া, মসজিদে প্রবেশ করা জায়েজ नहीं, জায়েজ নয়। और अल्लाह ताला का नाम लेना এবং আল্লাহ তাআলার নাম নেওয়া, और कलमा पढ़ना এবং कलमा पढ़ा, दुरूद शरीफ पढ़ाना এবং दुरूद शरीफ पाठ करा जायज है, जायज। और इस किस्म के मसालों को, এরকম মাসালাগুলোকে हम इंशाअल्लाह, আমি इंशाअल्लाह হাইজ के बाब में, হাইজ অধ্যায়ের মধ্যে अच्छी तरह बयान करेंगे, ভালোভাবে বয়ান করব, वहां देख लेना चाहिए, ওখানে দেখে নিতে হবে। मसाला 14, तफसीर की किताबों को बेनहाए और बेउजू छूना मकरूह है,
তাফসীরের কিতাব সমূহ বেগোসল এবং বেউজু, উজু ছাড়া এবং গোসল, যার উপর গোসল ফরজ, গোসল করা ছাড়া, উজু ছাড়া छूना मकरू, এটা ধরা মাকরু। और তরজমাদার কোরআন কো ছোনা বিলকুল হারাম, এবং তরজমা ওয়ালা কোরআন স্পর্শ করা একেবারেই হারাম। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলরেজ ভাইয়ের অনেক সুন্দর হয়েছে, ডাক্তার সাহেবের অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কে পড়তে পারেন বলেন তো আপনাদের মাঝে? আচ্ছা হুজুর, আমি কিছু বলবো। আপনি পড়বেন? আপনার নামটা কি জানো? আফসর উদ্দিন। আফসার উদ্দিন ভাই, মাশাআল্লাহ। জি আজকে আর না পড়ি, মানে আবার নতুন পড়ে দিতে হবে তো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনি পড়বেন, অথবা আচ্ছা কিছু ঠিক আছে। পড়ায়নি তারপরে পড়ার আবার সুযোগ দিতেছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন সময়, থেকে মানে এখন কোনটা আরম্ভ হবে, মানে নামাজ? এখন যে এই যে আমার মোবাইলে দেখতে পাইতেছেন, মোবাইলে, আপনাদের মোবাইলে, এই কিস পানি সে উযু করনা। হ্যাঁ হ্যাঁ, 51 নম্বর পৃষ্ঠার কিস পানি সে ওযু করনা और नहाना दुरुस्त ও है, এখান নাহানা থেকে दुरुस्त, और किस पानी से दुरुस्त है और किस पानी से नहाना और दुरुस्त नहीं। তালাক দেও। আচ্ছা, যাদের এখানে বই আছে বই ধরেন, আর যাদের কাছে বই নাই মোবাইলে ধরেন। আর কারো করে একটু আওয়াজ হচ্ছে মনে হয়, একটু মিউট করে রাখবেন, যাতে সবার বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ। আর আমার কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা সবাই একটু বললে ভালো হয়। জি জি হযরত, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা নতুন পড়া শুরু করতেছি। সবাই একটু মনোযোগী হন এবং কিতাবে ভালোভাবে ধরেন। জি অনেক অনেকেরই অনেক আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক পড়া পারতেছেন আপনারা। ঠিক আছে, তাহলে আজকে নতুন পড়া শুরু করতেছি। 51 নম্বর পৃষ্ঠা থেকে সবাই খেয়াল করি। কিস পানি সে উজু করনা और नहाना दुरुस्त है, মানে কোন পানির দ্বারা অজু করা और नहाना এবং গোসল করা বৈধ, দুরস্ত মানে জায়েজ অথবা বৈধ। और किस পানি সে नहाना दुरुस्त नहीं, এবং কোন পানির দ্বারা অজু গোসল করা জায়েজ নেই অথবা বৈধ নেই, সেগুলোর বর্ণনা এটা। তাহলে পানি সম্পর্কে, মানে কোন কোন পানির দ্বারা গোসল করা যাবে, অজু করা যাবে, আর কোন কোন পানির দ্বারা গোসল করাও যাবে না, অজু করাও যাবে না, সে পানিগুলোর বর্ণনা এই পৃষ্ঠার মধ্যে, মানে এই বর্ণনার মধ্যে আসছে আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম হেডলাইনের মধ্যে যেটা আছে, যে কোন পানির দ্বারা অজু গোসল করা যাবে আর কোন পানির দ্বারা অজু গোসল করা যাবে না, সেই পানিগুলোর বর্ণনা এখানে দিচ্ছে আর কি। 1 নম্বর মাসালা, आसमान से बरसे हुए पानी और नदी, नाले, चश्मे और कुएं, तालाब और दरियाओं के पानी से वजू और गोसल करना दुरुस्त है, चाहे मीठा पानी हो या खारी। তাহলে 1 নম্বর মশলাটা আবার আমরা গোড়াতে আসি, শুরুতে। আসমান সে বর্ষে হয়ে পানি, তাহলে আসমান থেকে যে পানি বর্ষে আর কি, যেটা পানি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির পানি 1 নম্বর হচ্ছে আসমানের বৃষ্টির পানি। আবার নদী, নালে, এবং নদী এবং নালা। নদী মানে তো নদী, যেগুলো নালে বলা হয়, নালা বলা হয় যেটা ছোট নদী, যেগুলোকে নদী হিসাবে মানুষে বলে না, যেমন খাড়ি বলে না, অনেক সময় ছোট ছোট যেগুলো নালা আছে ওগুলোকে বলা হয়। তাহলে 2 নম্বর পানি হচ্ছে কি, নদী এবং নালার পানি। চশমে মানে ঝর্ণা, চশমে মানে ঝর্ণা, যেমন পাহাড় থেকে ঝর্ণার পানি বয়ে আসে না, তাহলে চশমে মানে ঝর্ণার পানি। আর কুয়ে, এবং কুয়ার পানি। তারপরে আছে তালাব, তালাব মানে পুকুর, পুকুরের পানি। আর দরিয়াও কে পানি, এবং সমুদ্রের পানি। দরিয়া মানে হচ্ছে সমুদ্র। পানি সে ওজু আর গোসল করানো দুরুস্ত হয়, তাহলে এই সমস্ত পানি দ্বারা ওজু করা এবং গোসল করা জায়েজ। চাহে মিঠা পানি হো, চাই সেগুলো মিষ্টি পানি হোক, যেমন আমাদের
নদী নালার পানি এগুলো কি মিষ্টি পানি। আর ইয়া খারি অথবা লোনা পানি, যেমন দরিয়ার পানি কি সমুদ্রের পানি লবণাক্ত, লোনা পানি। হ্যাঁ লোনা পানিকে খারি পানি বলা হয়। তাহলে এখানে কয়েকটা নাম বলা হলো, এই নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, যেমন পরীক্ষাতে থাকতে পারে যে কোন কোন পানি দ্বারা অজু গোসল করা যায় আছে, বর্ণনা দেন, তখন এই পানিকে লিখতে হবে। যেমন আসমানের পানি মানে বৃষ্টির পানি, নদী নালার পানি, চশমে অর্থাৎ ঝর্ণার পানি, আর কুয়েম অর্থাৎ কুয়ার পানি। কুয়া তো এখন আলহামদুলিল্লাহ আমাদের দিকেও দেখা যায় না, আপনাদের দিকে দেখা যাচ্ছে কিনা জানি না। এখন কুয়ার আমাদের এদিকে আর প্রচলন কুয়া নাই। টুয়া নাই। আপনাদের ওদিকে দেখা যায় কুয়া আছে? না, কুয়ার প্রচলন এখন নাই, কোনো জায়গাতেই পাওয়া যায় না। কুয়া আমাদের এইদিকে আমরা ছোট থাকতে দেখেছিলাম, এখন আর কুয়া টুয়া দেখতেছি না, সব বন্ধ করে দিছে। কুয়ার পানি যেহেতু কুয়াটা হচ্ছে প্রাচীন যুগের এটা পানির ব্যবস্থা ছিল। আগে তো আমাদের আহ, দেশেও তো অনেক কুয়া ছিল, এখন কুয়া সব বন্ধ করে সব টিউবওয়েল সাবমার্সিবল মোটর এগুলো ব্যবহার করতেছে। তারপরে তালাব মানে পুকুর, তাহলে পুকুরের পানি, আর দরিয়াও কে পানি, আর তারপর হচ্ছে কি দরিয়া অর্থাৎ সমুদ্রের পানি, এগুলো পানির দ্বারা অজু গোসল করা যায়, চাই এগুলোর পানি মিষ্টি পানি হোক অথবা খারি পানি। লোনা পানি হোক। হ্যাঁ, একটু আমি আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি। তাহলে সবাই বুঝতেছেন তো, উর্দু গুলা বুঝতেছেন কিনা? জি জি হুজুর। জি হজরত। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর মাসলাতে আছে আমরা, সবাই 2 নম্বরটা ধরেন। किसी फल या दरख्त या पत्तों से निचड़े हुए इर्क से वजू करना दुरुस्त नहीं। এটি আবার ধরেন, কিসি ফল মানে যে কোনো ধরনের ফল হোক না কেন, কোনো ফলের রস, ইয়া দরখ্ত অথবা কোনো গাছের নিংড়ানো পানি, চিপা পানি আর কি, মানে ইয়া দরক্ত মানে কি নিংড়ানো পানি? দরখ্ত মানে হচ্ছে দরখ্ত মানে গাছ, হ্যাঁ দরখ্ত মানে হচ্ছে ও, গাছ গাছালি, গাছ গাছালির যে চিপা পানি থাকে না, যে নিংড়াই আর জি। চিপে যেগুলো বের করা হয়, যেমন কলার কলার গাছ আছে না, চিপলে অনেক পানি বাড়াবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ধরনের গাছ। জি। তাহলে দেখেন তো, ইয়া দরখ্ত অথবা যে কোনো গাছের হোক না কেন এগুলোর পানি, ইয়া পাত্তু সে নেচড়ে হয়ে অথবা যে কোনো পাতা, গাছের পাতা, এগুলো চিপা পানি, হ্যাঁ নিংড়ানো পানি আর কি। ইয়র্ক সে অজু করনা, ইয়র্ক মানে হচ্ছে ঘাম, অজু করনা দুরস্ত নেই। তাহলে এখানে কি কি বললো, কিসি ফল বলে ফলের পানি, ইয়া দরখ্ত অথবা গাছের পানি, ইয়া পাত্তু সে নেচড়ে হয়ে অথবা যে কোনো পাতার নিংড়ানো পানি, ইয়র্ক সে অজু করনা দুরস্ত নেই, এবং ঘাম দ্বারা অজু করা কি নাই, जायज नहीं। इसी तरह जो পানি তরমুজ সে নিকালতা হয়, এরকম ভাবে যে পানি যেটা আমরা তরমুজ থেকে, তরমুজ তো পুরোটাই পানি আর কি, চিপলে পানি হয়ে যায়, এই জন্য তরমুজ। ইয়া কি বললো এটা তাহলে, ইসি তরাহ जो পানি তরমুজ সে নিকালতা হয়, এরকম ভাবে যে পানিটা তরমুজ থেকে বের হয়, इससे और गन्ने व गैरह के रस से वजू और গোসল दुरुस्त नहीं है। তাহলে কি বললো, তরমুজ থেকে বের হওয়া পানি, इससे और তরমুজ থেকে বের হওয়া পানির দ্বারা, और गन्ने व गैरह के रस से, गन्ने শব্দের অর্থ আপনাদের কারো জানা আছে? না হুজুর, গাব আমার জানা নেই। নুনে তসদিদ ইয়া, এটাই এক ধরনের এগুলো হবে আর কি। এই শব্দটার অর্থ আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি ডিকশনারি আমার কাছে নেই, তো আমি দেখতে পারিনি এই শব্দটার অর্থ গান্নে।
তো গান্নে শব্দের অর্থ এটা জানেন যে এটা এক ধরনের, হ্যাঁ হ্যাঁ আর কি, এই যে যেমন তরমুজ এরকম ধরনের এক ধরনের ফল, যে ফল থেকে কি হয়, পানি বের হয়। তাহলে হ্যাঁ বলেন বলেন। জ্ঞানের অর্থ আখ, আখ আছে না যে আখ, 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 ও সরি, আখ মানে আমাদের এদিকে কুইসার বলে আর কি, আখ বলে, তাও ঠিক আছে। তাহলে আর গন্নে মানে আখের রস, वगैरह के रस से वजू और গোসল দুরস্ত নেহি। তাহলে তরমুজের পানি দ্বারা এবং আখের রস দ্বারা ইত্যাদি, वगैरह মানে ইত্যাদি, এগুলো রস দ্বারা কি করা, ওযু এবং গোসল করা জায়েজ নেই। 2 নম্বর মাসলাটা আবার ধরেন। 2 নম্বর মাসলাটা হচ্ছে যেগুলো পানির দ্বারা ওযু এবং গোসল করা জায়েজ নেই সেগুলো পানি বর্ণনা দিল। আর 1 নম্বর মাসলাটা যেটা বর্ণনা করা হয়েছে ওটা হচ্ছে কি, যেগুলো পানির দ্বারা ওযু এবং গোসল করা জায়েজ সেগুলো বলা হলো। তাহলে 1 নম্বর মাসলা এবং 2 নম্বর মাসলা খুব ইম্পর্টেন্ট। যে 1 নম্বর মাসলাতে বলা হলো যে পানির দ্বারা ওযু গোসল করা জায়েজ, আর 2 নম্বর মাসলাতে যে পানির দ্বারা ওযু গোসল করা জায়েজ নেই সেগুলো বলা হলো। তাহলে এই দুটাই মাসলা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো আর কি। তাহলে 2 নম্বর মাসলাটা আবার বলতেছি, সবাই খেয়াল করেন। किसी फल या दरख्त या पत्तों से निचले हुए यर्क से वजू करना दुरुस्त नहीं। তাহলে ফল, গাছের নিংড়ানো পানি এবং পাতা নিংড়ানো পানি, তারপরে কি এরকম মানে হচ্ছে ঘাম, এগুলোর দ্বারা কি করা, ওযু এবং গোসল করা জায়েজ নেই। इसी तरह जो पानी तरबूज से निकलता है, এরকম ভাবে যে পানি তরমুজ থেকে বের হয়, इससे এগুলোর দ্বারা মানে তরমুজের পানি দ্বারা, और গেন্নে এবং কুসর যেটাকে আখ বলা হয় আর কি, वगैरह के रस से वजू और গোসল करना গোসল दुरुस्त नहीं है। তাহলে তরমুজের পানি হোক অথবা আখের রস হোক ইত্যাদি, এগুলোর দ্বারা ওযু এবং গোসল করা কি নেই, জায়েজ নেই। এই হাসিব এগুলো থাক। তার 2 নম্বর মাসলাটা সবাই বোঝা গেল তো ইনশাআল্লাহ? জি হুজুর। এবার আসুন 3 নম্বর মাসলাতে। जिस पानी में कोई और चीज मिल गई हो, যেই পানির মধ্যে কোনো অন্য কোনো জিনিস মিলে গেছে, जो तो जिस पानी में कोई और चीज मिल गई हो, যেই পানির মধ্যে অন্য কোনো জিনিস মিলে গেছে, या पानी में कोई चीज पका ली गई অথবা পানির মধ্যে অন্য কোনো জিনিসকে মিশিয়ে পাকানো হয়েছে, या पानी में कोई चीज पका ली गई অথবা পানির মধ্যে অন্য কোনো জিনিস কি করা হয়েছে, পাকানো হয়েছে। और ऐसा हो गया এবং ওটা এরকম হয়ে গেছে, कि आप बोल चाल में इसको पानी नहीं कहते। এখন এই জিনিসটা যেটা পাকানো হয়েছে পানির দ্বারা, এটাকে এখন बोलचाल में এটাকে কি করা হয়, बोलचाल में মানে এটাকে হচ্ছে বলা বলির মধ্যে এটাকে কি বলা হয় না, এটাকে পানি আর বলা হয় না। इसको पानी नहीं कहते हैं, এটাকে পানি বলা হয় না, মানে এটাকে কি করেছে, পানির মধ্যে কিছু জিনিস মিশায়া পাকালছে, পাকানোর পরে এটাকে, এটার আকৃতি এমন ভাবে পরিবর্তন হয়েছে যেটাকে পানি বলা হয় না, পানি বলা চলে না, শরবত বলা যায়। হ্যাঁ, এরকম অন্য কোনো একটা রূপ ধারণ করেছে। इसका তারপর কি বলো তাহলে, इसको पानी नहीं कहते এটাকে পানি বলে না, बल्कि इसका कुछ और नाम हो गया, বরং এটা অন্য কোনো নাম হয়ে গেছে, একটা অন্য কোনো নাম হয়ে গেছে। इसका कुछ और नाम हो गया মানে তার আরেকটা অন্য কোনো নাম হয়ে গেছে। তো इससे ওযু और গোসল জায়েজ নেহি, তাহলে এরকম পানির দ্বারা ওযু এবং গোসল জায়েজ নেই। जैसे শরবত, তাহলে এর কি বললো, যেমন শরবতের মতো হয়ে গেছে। তারপরে শিরা অথবা শিরা, শিরা মানে জানেন, শিরা মানে হ্যাঁ, জিলাপি শিরা।
হ্যাঁ, যে জিলাপি মিষ্টি শিরা আবার আছে না, যেগুলো যে হ্যাঁ মিষ্টির ঝোল যেগুলোকে বলা হয়, অথবা শিরা দ্বারা শিরা দ্বারা ঝোলও বলা যেতে পারে। হ্যাঁ, তারপরে আসে দেখেন আওর সুরবা, এক ধরনের সুরবা কিন্তু বিক্রি হয়। হ্যাঁ, অথবা সিরকা। তাহলে শরবত, শিরা, আওর সুরবা, সুরবা মানে ঝোল বা তরকারি, যে ঝোলটাকে বলা হয় সেটাকে সুরবা বলা হয়। তারপরে আসেন আওর সিরকা, সিরকা তো কিনা পাওয়া যায়, এক ধরনের তরল জাতীয়। তারপরে আসেন আওর গোলাপ, গোলাপ জল আছে না, আওর গোলাপ, জি আওর গোলাপ জল, আওর ইর্ক, গাঁও জবান ওয়াগৈরা। তারপরে আওর ইর্ক, কি লিখছে দেখি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আপনারা সকলে নিজেদের ফর্ম নম্বরগুলো দিন। আর কি বললো, আর সিরকা, আর গোলাপ মানে গোলাপ জল, আর ইর্ক মানে ঘাম, গাও জবান মানে, আর ইর্ক গাও জবান মানে গরুর এই যে মুখের সামনের দিক দিয়ে যে নাকের উপরে যে জায়গাটুকু আছে না, এই তার মুখের উপরে যে ইটা আছে না, এই জায়গা থেকে কিন্তু ঘাম বের হয় অনেক সময়। তা বলতেছে আর ইর্ক গাও জবান মানে গরুর মুখের ঘাম, ওয়া গয়রা কে ইনসে ওজু দ্রস্ত নেহি, তাহলে এগুলো দ্বারা ওজু জায়েজ নেই। তাহলে কয়টা জিনিস বললো এখানে? এখানে বললো যে এক নম্বর হচ্ছে শরবত, 2 নম্বর সুরবা, 3 নম্বর 2 নম্বর হচ্ছে শিরা, 3 নম্বর হচ্ছে কি সুরবা, তারপরে 4 নম্বর হচ্ছে সিরকা, 5 নম্বর হচ্ছে গোলাপ জল, এবং 6 নম্বরটা হচ্ছে এরকে গাও জবান মানে গরুর মুখের ঘাম। এগুলোর দ্বারা কি নাই, ওজু জায়েজ নেই। 3 নম্বর মশলাটা আবার পড়তেছি দেখেন, जिस पानी में कोई और चीज मिल गई हो, যে পানির মধ্যে অন্য কোনো জিনিস মিলে গেছে, या पानी में कोई चीज পাকালি গাই, অথবা পানির মধ্যে অন্য কোনো জিনিস পাকানো হয়েছে, और ऐसा हो गया, যেটা और ऐसा हो गया এবং এটা এরকম হয়ে গেছে, कि आप बोलचाल में इसको पानी नहीं कहते, এখন এটাকে পানি বলা হয় না, বলকে इसका कुछ और नाम हो गया, বরং এটা অন্য একটা নাম হয়ে গেছে, তো इससे ওযু और গোসল জায়েজ नहीं, তাহলে এরকম পানি দ্বারা ওযু এবং গোসল জায়েজ নাই। जैसे শরবত, যেমন শরবত, শিরা, যেমন শিরা মানে ওই মিষ্টির ঝোল হতে পারে, অথবা অন্য কোনো জিনিসের ঝোল হতে পারে। আর সুরবা এবং ঝোল, তরকারির যেটা ঝোলকে সুরবা বলা হয়। আর সিরকা এবং সিরকা, আর গোলাপ অথবা এবং গোলাপ জল, আর এরকে গাও জবান এবং গরুর মুখের ঘাম, ওয়া গয়রা কি, ওয়া গয়রা ওই ইত্যাদি দ্বারা ওযু, ওয়া গয়রা কে ইনসে ওযু দুরুস্ত নেহি, ইত্যাদি এগুলোর দ্বারা কি নাই, ওযু জায়েজ নাই। 3 নম্বরটা হলো, 4 নম্বর মশলাতে সবাই আসেন। जिस पानी में कोई पाक चीज पड़ गई, যে পানির মধ্যে পবিত্র বস্তু মিলে গেছে, পড়ে গেছে, और पानी के रंग या मौजा में कुछ फर्क आ गया, পানির রঙের মধ্যে, পানির যেটা একটা কালার আছে না, নিজস্ব কালার পানির, ইয়া মজা এবং পানির যে স্বাদ আছে, স্বাদের মধ্যে কুছ ফরক আ গিয়া, কিছু পরিবর্তন এসে গেছে। বুঝতেছেন কিনা সবাই? জি হুজুর। जी हजरत। हाँ, लेकिन वो चीज पानी में पकाई, लेकिन वो चीज पानी में पकाई, কিন্তু লেকিন কিন্তু এই জিনিসটা পানির মধ্যে কি করা হয়, ঠিক আছে, পাকাই নেহি, পানির মধ্যে কি করা নাই, পাকানো হয় না। না पानी के পাতলে होने में कुछ फर्क आया, এবং পানির মধ্যে
और কি বললো তাহলে ये না পানি के পাতলে होने में कुछ फर्क आया, না পানির যে ঘনত্ব আছে এটা পরিবর্তন এসেছে, মানে পানির যে তরলতা ঠিকই আছে, এটা পরিবর্তন হয়নি আর কি। जैसे कि बहते हुए पानी में कुछ रेत मिल गई हो, তাহলে কি বললো जैसे कि बहते हुए पानी में कुछ रेत मिली हुई होती है, যেমন কি প্রবাহিত পানির মধ্যে তেল মিশে গেছে, या पानी में ज़फ़रान मिल गया हो, অথবা পানির মধ্যে ज़फ़रान मिले গেছে, और इसका बहुत खफीफ रंग आ गया हो, এবং তার হালকা কিছু রঙও এসে গেছে, या साबुन पड़ गया, অথবা সাবান পড়ে গেছে, या इसी तरह की कोई चीज पड़ गई, এরকম এরকম ধরনের আরো অন্য কোনো জিনিস পড়ে গেছে। तो इन सूरतों में वजू और গোসল दुरुस्त है, তাহলে এরকম অবস্থার মধ্যে ওযু এবং গোসল করা কি আছে, জায়েজ আছে। তাহলে 4 নম্বর মাসলাটা বলা হলো, এটা একটু সবাই আবার খেয়াল করেন। 4 নম্বর মাসলাটা, जिस पानी में कोई पाक चीज पड़ गई, যে পানির মধ্যে কোনো পবিত্র বস্তু মিলে গেছে, और पानी के रंग या मौजा में कुछ फर्क आ गया, পানির কালারের মধ্যে এবং স্বাদের মধ্যে কিছু পার্থক্য এসেছে, लेकिन वो चीज पानी में পাকাই, কিন্তু এই জিনিসটা পানির মধ্যে পাকালি नहीं गई, তাহলে কি বললো এখানে, लेकिन वो चीज पानी में पकाई नहीं गई, কিন্তু ওই জিনিসটা পানির মধ্যে পাকানো হয়নি। না পানি के पतले होने में कुछ फर्क आया, এবং পানির ঘনত্বের মধ্যে কোনো গাঢ় ভাব আসে নাই। जैसे कि बहते हुए पानी में कुछ रेत मिली हुई होती है, যেমন প্রবাহিত পানির মধ্যে তেল মিশে গেছে, या पानी में ज़फ़रान मिल गया हो, অথবা পানির মধ্যে জাফরান মিলে গেছে, और इसका बहुत खफीफ रंग आ गया, এবং পানির মধ্যে কিছু রং, তার হালকা রং হাফিফ, और इसका बहुत হাফিফ রং आया, এবং তার হালকা কিছু রং এসেছে, या साबुन पड़ गया, অথবা সাবান পড়ে গেছে, या इसी तरह की कोई चीज पड़ गई, অথবা এরকম অন্য কোনো জিনিস পড়ে গেছে। তো इन सूरतों में वजू और গোসল दुरुस्त है, তাহলে এরকম অবস্থার মধ্যে ওযু এবং গোসল দুটোটাই জায়েজ আছে। তাহলে 4 নম্বর যে মাসলাটা বলা হলো, 4 নম্বর মাসলার মধ্যে যে কথাগুলো উল্লেখ করা হলো সেগুলো হলো যে পানির মধ্যে পবিত্র জিনিস মিশে গেছে, পবিত্র জিনিস মিশে যাওয়ার কারণে পানির যে স্বাদ এবং রং কিছুটা পরিবর্তন এসে যাওয়ার কারণে, যেমন ধরেন যে পানির মধ্যে তেল মিশে গেছে, জাফরান মিশে গেছে, অথবা সাবান পড়ে গেছে, অথবা এই ধরনের অন্য কোনো পবিত্র জিনিস মিশে গেছে, তো পানির কোনো ঘনের মধ্যে পরিবর্তন আসেনি, গাঢ় হয়ে গেছে এরকমটা হয়নি, পাকানো হয়নি, তাহলে এরকম সূরাতের মধ্যে ওযু এবং গোসল করা জায়েজ আছে। তারপরে 5 নম্বর মাসলা আছেন, अगर कोई चीज पानी में डालकर पकाई गई, और কি বললো, अगर कोई चीज पानी में डालकर पकाई गई, যদি পানির মধ্যে কোনো জিনিস পাকানো হয়, পানির মধ্যে কোনো জিনিস পাকানো হয়, তাহলে কি বললো, পানি अगर कोई चीज पानी में डालकर पकाई गई, পানির মধ্যে কোনো জিনিস ঢেলে পাকানো হয়েছে,
इससे रंग मौजा वगैरह बदला तो बदला, তাহলে কি বললো? इससे रंग मौजा वगैरह बदला तो इस पानी से वजू दुरुस्त नहीं। তাহলে যদি কি হয় এগুলোর দ্বারা পানির রং, পানির স্বাদ ইত্যাদি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো ইস পানি সে অজু দুরুস্ত নেই, তাহলে এরকম পানি দ্বারা কি হবে না, অজু জায়েজ হবে না। अलबत्ता अगर ऐसी चीज पकाई गई, এরকম জিনিস পাকানো হয়েছে जिससे मैल कचिल कचिल खूब साफ हो जाता है, বরং এরকম জিনিস পাকানো হয়েছে যার দ্বারা ময়লা একেবারে সাফ হয়ে যায়। और इसके पकाने से पानी का पानी कड़ा না হওয়া, এবং এটা পাকানো, এগুলো পাকানোর দ্বারা পানি ঘন হয় নাই, গাঢ় হয় নাই। তো इससे वजू दुरुस्त হয়, তাহলে এর দ্বারা ওযু জায়েজ আছে। जैसे मर्द जैसे मर्द नहा ना नहलाने नहलाने के लिए मुर्देटा मुर्दा, जैसे मुर्दा नहलाने के लिए बड़ी की पत्तियां पकाते हैं, যেমন মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা পানির সাথে কি করা হয়, পাকানো হয়। তো ইস में कुछ हरज नहीं, তাহলে এর মধ্যে কোনো ক্ষতি নেই। अलबत्ता अगर इतनी ज्यादा डाल दें, মোট কথা যদি এত বেশি কি করা হয়, পাতা দেওয়া হয়, কে পানি গাঢ়া हो गया, পানি কি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো इससे वजू और গোসল दुरुस्त नहीं, তাহলে এরকম পানি দ্বারা ওযু গোসল জায়েজ নাই। 5 নম্বর মাসলাটা আবার ধরুন সবাই। अगर कोई चीज पानी में डालकर पकाई गई, যদি পানির মধ্যে কোনো জিনিস ঢেলে কি করা হয়, পাকানো হয়, इससे रंग मौजा वगैरह बदला तो इस पानी से वजू दुरुस्त नहीं, আর এর দ্বারা যদি কি হয়, পানির রং, স্বাদ ইত্যাদি বদল হয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে এরকম পানির দ্বারা কি হবে না, ওযু জায়েজ হবে না। अलबत्ता अगर ऐसी चीज पकाई गई, মোট কথা যদি এরকম জিনিস পাকানো হয়, जिससे मैल कचिल खूब साफ हो जाता है, ময়লা একেবারে দূর হয়ে যায়। और इसके पकाने से पानी गाढ़ा ना हुआ, আর এগুলো পাকানোর দ্বারা পানি কি হয় না, পরিবর্তন হয় নাই বা গাঢ় বা ঘন হয় নাই। তো इससे वजू दुरुस्त है, তাহলে এর দ্বারা কি হবে, ওযু জায়েজ হবে। जैसे मुर्दा नहलाने के लिए बड़ी की पत्तियां पकाते हैं, মুর্দাকে গোসল দেওয়ার জন্য বড়ি পাতা পাকানো হয় পানির সাথে। তো इसमें कुछ हरज नहीं, তাহলে এর দ্বারা কোনো ক্ষতি নাই। अलबत्ता अगर इतनी ज्यादा डाल दें, যদি এত বেশি ঢেলে দেয়, কে পানি গাঢ়া हो गया, পানি যদি কি হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তো इससे वजू और গোসল दुरुस्त नहीं। সবাই বুঝতেছেন কিনা? জি হুজুর। জি হযরত, জি। 6 নম্বর মাসলা ধরেন। 5 পর্যন্তই তো থাকলে ভালো হতো না হুজুর। এই পৃষ্ঠা জমাবো না? জুমানো যায় হুজুর, কিন্তু অনেকেই যে পিছে পড়ে থাকবেনি, এটাই তো বড় সমস্যা। কারণ পড়া তো বলেই তো 2-3 জন, সবাইকে সাথে নিয়ে আগালেই তো ভালো হয়। ঠিক আছে, ঠিক আমার আছে, কোনো তাহলে সমস্যা নাই, নয় আপনি পড়াইতে পারেন, সেটা সমস্যা, কিন্তু আমি চাই সবাইকে সাথে নিয়ে যেতে। সবাইকে বলেন, আর সবাইকে বলেন না, সবাই কথা বলেন না কেন? জি হযরত, ওনারা যদি বলে দিতে পারেন সমস্যা নেই আমাদের। আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনাদের পড়া খুব ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো, মানে পড়তে পারতেছেন ভালো করে। তো ইনশাআল্লাহ তাহলে এই পর্যন্তই থাক, যেহেতু সবারই দরকার আছে। আজকে আমি যেমন মাসালাগুলো 2 বার করে বললাম, তারপরে ফের আবার সামনের সপ্তাহে যখন আবার রিপিট করা হবে, তো একটা পড়া যখন বারবার রিপিট করা হয়, তো এর দ্বারা ইনশাআল্লাহ সবার হয়ে যাওয়ার কথা, কারোর কমতি থাকার কথা না, যেহেতু কয়েকবার করে পড়া হয়। একবার আমি পড়ি, একবার আপনারা পড়েন, আবার রিভাইজ দেওয়া হয়, এর দ্বারা তো
পড়া না হওয়ার কথা না, সবার হয়ে যাওয়ার কথা। তো ইনশাআল্লাহ সবাই মাসলাগুলো অন্তত পক্ষে কর্ণপাত করলে এগুলো মনে থাকে যে মাসলাটা অমুক দিন অমুক বা অমুক সময় এটা কি করেছিলাম আমরা, এটা মনে থাকে অনেক সময়। তো তাহলে 6 নম্বর পর্যন্ত হলো আজকে। 6 নম্বর পর্যন্ত মানে যে এখান থেকে 6 নম্বরে দাগ দিয়ে দিলাম আমি। 6 নম্বর পর্যন্তই থাক, যেহেতু সবাই মশলাগুলো হল করার চেষ্টা করবো আমরা সবাই। কত বাজে? তো যে ভাই বলতে চাইছিলেন যে আমি বলতে চাই, সে কি আফসার ভাই, বলবেন আফসার নাকি? ভাই, আফসার আফসার ভাই, হ্যাঁ। ভাই। আফসার ভাই আছেন নাকি, না ছুটি নিয়ে চলে গেছে? আছেন তো? আছে আফসার ভাই, আছে? আফসার ভাই কি মূন্য টুন্য হলেন কিনা বুঝতে পারলাম না, বলতে চাইলেন হয়তো বলতে উনি দেয়। মিউট করা আছে। ও, মিউট কথা তো শুনতে পাবে না। না না, মিউট করা থাকলে বলতে পারবে না, কিন্তু শুনতে তো পারবে। ও, শুনতে পারবে কিন্তু বললে আমরা শুনতে পাবো না। ঠিক আছে। আফসার ভাই, আপনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা? আর থাক, আফসার ভাইকে সামনের সপ্তাহে বলাই নেবো ইনশাআল্লাহ। আপনারাও খেয়াল রাখেন, মনে রাখেন আফসার ভাইয়ের কথাটা, আপনারা মনে রাখেন। তাহলে আজকে এই 50 নম্বর 51 নম্বর পৃষ্ঠার মাত্র 6টা মাসালা হলো আলহামদুলিল্লাহ। তবে এখানকার মধ্যে প্রথম 2টি মাসালা, 1 নম্বর এবং 2 নম্বর মাসালাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কোন পানির দ্বারা ওযু এবং গোসল করা জায়েজ আছে 1 নম্বরে বলা হলো, আর কোন কোন পানির দ্বারা ওযু এবং গোসল করা জায়েজ নাই সেটা 2 নম্বরে বলা হলো। বাস এই কয়েকটা পানির কথা মনে রাখলে ইনশাল্লাহ আমাদের সামনে সব যে কোনো পানি আসুক না কেন আমরা বলতে পারবো ইনশাল্লাহ, বা বুঝতে পারবো। এখন তো আলহামদুলিল্লাহ পানির আমাদের বাংলাদেশে বিশেষভাবে কোনো সংকট নেই, বা পানির কোনো কমি কমতা নেই। সব জায়গায় তো বাংলাদেশের সমান পানি আছে সমানভাবে। তবে কোনো কোনো জায়গাতে একটু আয়রন বেশি উঠে। আয়রন থাকলেও পানি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আছে। আহ, মিঠা পানি, নোনতা পানি, সব পানি আছে। বিশেষভাবে আমাদের দিকে পানির কোনো সমস্যা নেই। হ্যাঁ, সব জায়গাতে পানির ব্যবস্থা এখন আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আগের জমানায় মরুভূমিতে পানি পাওয়া যেত না, তারা একদিন পানি ব্যবস্থা করতো, তো এই পানিতে তারা কয়েকদিন চালাইতো। আমাদের তো এরকম না, আমাদের তো পানি সব সময় আমাদের হাতের কাছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত হলো। সবাই ইনশাআল্লাহ আমরা পড়াগুলো সব মনোযোগ দিয়ে একটু পড়ার চেষ্টা করব। সবাই যদি চেষ্টা করে ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন। আর যদি হাজারো আপনি আহ, কিতাব খুলে বসে থাকেন, যদি চেষ্টা না থাকলে তাও আপনার মধ্যে পড়া ঢুকবে না। গাধার উপরে যদি কিতাব চাপাই দেওয়া হয়, গাধার উপরে কিতাব চাপানো হবে, কিন্তু গাধা কিছু বুঝতে পারবে না যে আমার উপরে কিতাব চাপালো নাকি বোঝ চাপালো। এই জন্য আহ, সেরকম না হয়ে আমরা ইনশাআল্লাহ একটা দুটা করে শিখতে শিখতে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের কাছে উর্দু তখন আর কিছু মনে হবে না। উর্দুটা তখন মনে হবে যে এটা তো অনেক সহজ একটা ভাষা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই হাঁটি হাঁটি পা পা করতে করতে এ পর্যন্ত এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আরো যদি আমরা ইতমিনানের সাথে আমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলোতে জয়েন করতে পারি, তাহলে দেখা যাবে বছর শেষে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আহাদ আলাইকুম। ভাই, আহাদ ভাই কি উপস্থিত হয়েছেন? আহাদ ভাই। ইনি নতুন। আমি ও, আচ্ছা ভাই, এই আহাদ ভাই, আপনি কই গেছিলেন? হুট করে আসেন আর হুট করে যান। বাইরে ঘুমায়। ঘুমায় কই আছেন এখন? আপনি ভিডিও শেয়ার করছেন মনে হচ্ছে, কই আছেন? ভাই আমি বলি না, যে ভিডিও শেয়ার করছে সে তো কথাই বলে না। আমি ইসে বলছি ভাই। তো এই যে আহাদ লেহা দেখতেছি, এইটা ওই তো কিন্তু দেখছে এটা ভিডিও চলে গেছে, আমি সিনসিয়ার ঠিক আছে। ও আমি হাঁটা যাইতে আচ্ছা আচ্ছা, ও এই ভিডিওতে দেখা যাচ্ছে কি। জি জি জি, আমি ভাবছি যে আহাদ ভাই উপস্থিত থাকে না ভদ্রলোক, কি হলো বুঝতে পারলাম না। উনি একজন খুব ভালো স্টুডেন্ট। ভিডিওতে আসছে কি।
আমি তো চিনতে পারছি না ভিডিওতে কে আসছে। উনি নতুন ভর্তি হয়েছে তো, আপনার পুরনো উনি আসে নাই। আচ্ছা, যিনি ভিডিও শেয়ার দিয়েছে, ভাই আপনি একটা পরিচয়টা দেন আমাদের কাছে যাতে আমরা বুঝতে পারি। হয়তো উনি কথা বলতে চাচ্ছেন না, নতুন তো সেই জন্য। রাখছে, বুঝছেন? আচ্ছা, আমি আমি ভর্তি হয়েছি এখানে প্রায় 4 দিন, ক্লাস করছি 4 দিন মাত্র, ভর্তি হওয়ার পরে। সমস্যা নাই, আমিও নতুন মানুষ ভাই, আমরা সব নতুন মানুষ। আমি জেনারেল শিক্ষিত ছেলে, সমস্যা নাই। আসলে কি যে পড়াটা এটা কিন্তু এই অনলাইন মাদ্রাসাটা কিন্তু এটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা হয়ে গেছে, বুঝছেন। এখানে কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরের ক্যান্ডিডেটরাও আছে। তো আসলে এটা একটা প্ল্যাটফর্মটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো এখানকার যে পড়াটা অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে খুবই ভালো, বুঝছেন। তো আমরা সবাই আসলে চেষ্টা করি দেখেন সবাই মিলে আগায় যেতে পারবো। সেটা আর উর্দু তো আসলে উর্দুটা এমন একটা সাবজেক্টটা সহজ, কিন্তু আমরা হয়তো পারি না, সেজন্য আমাদের কাছে আসলে জটিল লাগে। হ্যাঁ, আবার এই উর্দুটা এমনই একটা বিষয় যে আপনি অনলাইনে সহযোগিতা নেবেন সেই সুযোগটাও নাই। এই জন্য উর্দুটা নিয়মিত ক্লাস মানে করা খুবই জরুরি। হ্যাঁ, জরুরি। আর বিশেষ করে ওই যে উর্দুর সাথে উর্দু কায়দা আছে না, ওই ক্লাসটা তো অবশ্যই করা লাগবে, কারণ উর্দুর মূল ভিত্তি হচ্ছে উর্দুর কায়দা। তো উর্দুর কায়দা যদি ভালো করে কেউ যদি আয়ত্ত না করতে পারে, তাইলে তো আর সে উর্দুটা জানতে পারবে না। আমিও প্রথম প্রথম বুঝতাম না, আমার কাছে খুব কঠিন মনে হতো। এখন আমি কিন্তু মনে করেন যে আমি রিডিং পড়ে যেতে পারি, হয়তো অর্থ মানে আমি বলতে পারবো না পুরাপুরি, কারণ কি জন্য মানে জানতে গেলে পরে ডিকশনারি লাগবে, ডিকশনারি পড়তে হবে। তারপর আস্তে আস্তে মানে একবার পড়ে গেলে পরে তখন ভালো ধারণা হয়ে যাবে, তখন ডিকশনারি ছাড়াও অনেকটা পড়া যাবে। তো এই জন্য আমরা সবাই, আমাদের সিনিয়র ভাই আছে আলিরাজ ভাই, উনি একজন খুব এক্সপার্ট লোক, ওনার সহযোগিতা নিতে পারেন। হুজুর তো আছেই, ওনারা তো আধার রাত্রির সহায়তাকারী। হ্যাঁ, তো এই জন্য সহায়তা নিলে নিতে পারবেন। আলিরাজ ভাই আছে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারবেন, উনি হেল্প করবে, আমাকে মাঝে মধ্যে হেল্প করে। ভাইকে ধন্যবাদ জানাই যে উনি হেল্প করার জন্য। আরো যারা আছে ভালো ভালো ছাত্র যারা আছে, আমাদের মুফতি সাহেব তো মানে উপস্থিত আজ হয়নি, বুঝতে পারলাম না উনি কোথায় গেল। মাঝে মধ্যে যে মাঝে মধ্যে যে হারিয়ে যায়, মাইকিং করে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো যাই হোক, মুফতি সাহেব আমাদের কথা শুনবে, সমস্যা নেই। আর আপনাদের কাছে আর একটা বিষয় অনুরোধ জানাই, সেটা হচ্ছে যে যে যার ফোন নাম্বার থাকে সবাইকে যাতে ক্লাসে উপস্থিত হতে পারেন। আমি কিন্তু একটা আশ্চর্য বিষয় আলিরাজ ভাই, মিজান ক্লাসে কিন্তু 26 জন লোক উপস্থিত হয়েছি, আজকে হইলো 20 জন 19 জন লোক উপস্থিত হলো, কিন্তু মাঝপথে আসি লোকগুলা হ্যাং হয়ে হারিয়ে গেল। আমি সেটাই বুঝতে পারলাম না, ক্লাসটা কি তাদের কাছে মজা লাগে না কিনা, আমি তো সেটাই বুঝতে পারলাম না। কিন্তু আসলে তো এটা আজকে তো উর্দুতে, আরিফ ভাই আসলো, কথাই বললো না, বুঝছেন? আমি তো আরিফ ভাই আসে কথাই বলে নাই। সেটাই তো বলতেছি যে আসলে কি সমস্যাটা কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওনারা তো নিয়মিত স্টুডেন্ট, ভালো ছাত্র। আসলে ক্লাসে কিন্তু ভালো ছাত্র উপস্থিত না থাকলে কিন্তু ক্লাসটা প্রাণবন্তর হয় না, বুঝছেন। মজা লাগে না ক্লাসটা করতে, কারণ কি জন্য, এই যে আমি বললাম মাঝে মধ্যে আলিরাজ ভাই আমাকে ভুল ধরিয়ে দিল, এরকম ভুল যদি ধরিয়ে দেওয়া যায় উভয় উভার, এটা কিন্তু শিখা যায়, বুঝছেন। অনেক কিছু শিখা যায়, আবার নিজের মতন করে প্রশ্নও করা যায়, তো এই জন্য আসলে সবাই উপস্থিত হওয়া খুবই ভালো বিষয়টা। তারপরে এখন সবাই মিলেই যাতে আমরা উপস্থিত হইতে পারি, এই জন্য সবাই সবার ফোন নাম্বার গুলা দিয়ে একটু নক করে যাতে সবাই উপস্থিত থাকে। হ্যাঁ, উপস্থিত থাকে, বিশেষ করে আপনার এই উর্দু মিজান ক্লাস এইগুলার ক্লাসগুলাতে থাকা অবশ্যই জরুরি। হয়তো ঠিকটা বাংলা আছে, হয়তো অনেকে একটু ঢিলিমে করলেও সমস্যা হয়তো হবে না, পরে বই পড়ে নিলেও পারবে, না হলে আরো জিজ্ঞাসা করলেও পারবে। কিন্তু উর্দু ক্লাসটা এমন একটা ক্লাস যে এটা কারোর কাছে কারো জিজ্ঞাসা করলে সহজে কেউ বলতে পারে না, কারণ কি জন্য, এটা তো আসলে আমাদের দেশের কোনো পড়া না, এটা বাইরের পড়া। হ্যাঁ, তো এই জন্য সবাই উপস্থিত থাকলে ভালো লাগে। আর এই মাদ্রাসাটাতে একটা কিন্তু আন্তর্জাতিক মানের মাদ্রাসা হয়ে গেছে, বুঝছেন। আমার বিশ্বাস আগামীতে দেখবেন যে শুধু বাংলাদেশ ভারত না, এমনকি পাকিস্তান থেকেও লোক অ্যাটেন্ড করার সুযোগ মানে হয়ে যাবে। এই এই প্রতিষ্ঠানটি খুলছে কয় বছর হয়েছে? এই বিষয়টা তো আমি জানি না, এটা মহাতামিম হুজুর বলতে পারবেন, হয়তো উনি শুনতেছেন, হয়তো যেহেতু মনে হয় লাইনে আছেন, আমার একটা ধারণা, হয়তো শুনতেছেন, উনি হয়তো ব্যাখ্যা দিতে পারবেন যে মাদ্রাসাটার বয়স, অনলাইন মাদ্রাসার বয়সটা কতদিন। আমার এটা জানা নাই, এটা জি, কোথায় থেকে আমি পরিচয়, অনলাইনে দেখছিলাম, এটা 3 বছর হয়েছে। তাহলে হতে পারে। আমি আসলে এভাবে নেটটা অত ঘাটাঘাটি করি না, যে ওনার ইয়ে জানি না, কারণ আমি
এই জন্য বলতে পারি না। তবে মাদ্রাসাটা যে খুবই ভালো এইটা কিন্তু প্রশংসনীয়, এবং এখানকার যে উস্তাদ গুলা আছে উস্তাদ গুলা খুবই ভালো, প্রশংসনীয়। আমার মনে হয় উস্তাদ গুলা খুবই মানে কোয়ালিটি সম্পন্ন অন্যান্য মাদ্রাসার হুজুর। আমি একটা মাদ্রাসার মানে একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম বেহেশতে জিওর কিতাবটা নিয়ে যায়, উনি ঠিক মতো পড়তেই পারেন, অথচ উনি মুফতি মানুষ, পড়তেই পারে না ঠিক মতো। হ্যাঁ, তো আসলে এই জন্য মানে এই মাদ্রাসাটা খুবই ভালো, মানে আমাদের জন্য, আসলে আমাদের সুবিধার জন্য। কেননা আমরা তো আসলে জেনারেল শিক্ষিত, তারপরে সবাই বিভিন্ন কাজকর্ম করি, রাতের বেলা যে ক্লাস হয় এটা অনেক মানে ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি মনে করি মানে অনেক সুবিধার ব্যাপার। আপনি দেখবেন যে অনেক ক্লাসগুলো হয় বিকেলের দিকে হয়, সন্ধ্যার দিকে হয়। আর এখন ক্লাস হওয়া মানে কি, আমরা মানে একটা মতন করি, অর্থাৎ হচ্ছে নিজের সুযোগ সুবিধা মতো ক্লাস করতেছি। সারাদিন কাজকর্ম শেষ করে এখন মনে করেন যে ফ্রি হয়ে ক্লাস করতেছি, যদি রাত 10টা 11টা পর্যন্ত ক্লাস করে আমার মনে হয় না যে কারোর কোনো সমস্যা হবে, আমার তো মনে হয় না, বুঝছেন? কারণ এই জি জি টাইমটা জি খুবই ঠিক ফ্রি আছে। টাইম থাকে, ফ্রি টাইমটা থাকে। আলিরাজ ভাই, জি বলেন। আলিরাজ ভাই, আমি কিন্তু জি। কোরআন শিক্ষার জন্য রাজশাহী আর একটা অনলাইন মাদ্রাসায় ভর্তি হওয়ার করতেছি, বুঝছেন? এই রাত 10টার পরের হয়েছে। থেকে ওনারা হয়নি, মানে আমি যোগাযোগ করতেছি, বুঝছেন, যোগাযোগ করতেছি। তো হওয়ার চিন্তা ভাবনায় আছি, হয়ে যাবে। কারণ কোরআনটা ক্লিয়ার করে না পড়তে পারলে এবারে নিজের কাছে মজা লাগে না পড়াটা, বুঝছেন? জি 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 নিজের জি ঠিক কাছে আছে। কিরকম যেন একটা মানে হতাশা হতাশা লাগে, আর মনে হয় যে কি শিখলাম না কি শিখলাম না লাগে, বুঝছেন? কোরআনটা ক্লিয়ার করা হুম, দরকার। অবশ্যই। কারণ সব